বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মৃত্যুর আগে আল্লাহ আপনাকে যে 7টি সংকেত দেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য হল মৃত্যু। আমরা সবাই জানি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু প্রশ্ন হল, মৃত্যুর আগে কি আল্লাহ কোনো সংকেত দেন? অনেক আলেম ও ইসলামী শিক্ষার আলোকে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্নভাবে সতর্ক করেন, প্রস্তুত হওয়ার সুযোগ দেন। কেউ সেই সংকেত বুঝে নেয়, আবার কেউ অবহেলা করে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব মৃত্যুর আগে আল্লাহ যে 7টি গুরুত্বপূর্ণ সংকেত দেন সেগুলো কি, এবং আমরা কিভাবে সেগুলো বুঝে নিজের জীবনকে সংশোধন করতে পারি। 1. অন্তরে হঠাৎ পরিবর্তন ও নরম হয়ে যাওয়া। মৃত্যুর আগে অনেক মানুষের অন্তরে এক ধরনের পরিবর্তন আসে। যে ব্যক্তি আগে দুনিয়ার পেছনে ছুটত, হঠাৎ করে তার মনে আখিরাতের চিন্তা জাগে, গুনাহের প্রতি আগ্রহ কমে যায় এবং ইবাদতের প্রতি ঝোঁক বাড়ে। এটা আল্লাহর একটি বড় রহমত, কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে হিদায়াত দেন এবং মৃত্যুর আগে তাকে সঠিক পথে ফেরার সুযোগ দেন। যদি আপনি দেখেন হঠাৎ করে নামাজে মন বসছে, কোরআন পড়তে ভালো লাগছে, গুনাহ করলে অপরাধ বোধ হচ্ছে, তাহলে বুঝবেন এটি একটি ইতিবাচক সংকেত। 2. গুনাহ থেকে বিরত থাকার তীব্র ইচ্ছা। একজন মানুষ যখন বুঝতে শুরু করে যে সে ভুল পথে আছে এবং তার অন্তরে গুনাহ থেকে দূরে থাকার প্রবল ইচ্ছা জাগে, এটাও একটি সংকেত। মৃত্যুর আগে আল্লাহ অনেককে তাওবার তাওফিক দেন। সে তার পুরানো জীবনের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এই সময় যদি কেউ আন্তরিকভাবে তাওবা করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিতে পারেন। 3. ভালো মানুষের সান্নিধ্যে আসা। মৃত্যুর আগে অনেকেই হঠাৎ করে ভালো মানুষের সাথে মিশতে শুরু করে। আগে যারা খারাপ সঙ্গ পছন্দ করত, তারা হঠাৎ করে আলেম, দিনদার বা সৎ মানুষের কাছে যেতে শুরু করে। কারণ সঙ্গ মানুষের জীবনকে পরিবর্তন করে। আল্লাহ চাইলে একজন মানুষকে এমন পরিবেশে নিয়ে যান যেখানে সে নিজেকে সংশোধন করতে পারে। যদি আপনার আশেপাশে ভালো মানুষ বাড়তে থাকে, বুঝবেন এটা আল্লাহ দয়া। 4. দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া। মৃত্যুর আগে অনেকেই অনুভব করে এই দুনিয়া আসলে অস্থায়ী। টাকা, সম্পদ, সম্মান এসবের প্রতি আগ্রহ কমে যায়। সে বুঝতে পারে, আমি তো একদিন সব ছেড়ে চলে যাব। এই উপলব্ধি মানুষকে আখিরাতমুখী করে তোলে। সে দান সাদকা করতে শুরু করে, মানুষের উপকার করতে চায়। এটা একটি শক্তিশালী সংকেত যে আল্লাহ তাকে আখিরাতের জন্য প্রস্তুত করছেন। 5. ইবাদতের স্বাদ পাওয়া। যে ইবাদত আগে কঠিন মনে হতো তা সহজ হয়ে যায়। নামাজে শান্তি আসে, দোয়া করতে ভালো লাগে, কোরআনের আয়াত হৃদয়ে গেঁথে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি সংকেত, কারণ ইবাদতে স্বাদ পাওয়া মানে আল্লাহ আপনার দিকে ফিরেছেন। বিশেষ লক্ষণগুলো: 1. তাহাজ্জুদ পড়ার ইচ্ছা হওয়া। 2. দীর্ঘ সময় দোয়া করতে পারা। 3. কোরআনের অর্থ বুঝে কান্না আসা। 4. বারবার মৃত্যুর কথা মনে পড়া। মৃত্যুর আগে অনেক মানুষের মনে বারবার মৃত্যুর চিন্তা আসে। সে কবর, হিসাব, জান্নাত, জাহান্নামের কথা ভাবতে শুরু করে। এটা ভয় পাওয়ার কিছু না, বরং এটা একটি সতর্কবার্তা, গুরুত্বপূর্ণ সতর্কতা। এই 7টি সংকেত সব মানুষের ক্ষেত্রে একইভাবে নাও হতে পারে। কেউ কেউ এসব বুঝতে পারে, আবার কেউ বুঝেও অবহেলা করে। সবচেয়ে বড় কথা হল, মৃত্যুর সময় কখন আসবে তা কেউ জানে না। তাই শুধু সংকেতের অপেক্ষা না করে এখন থেকেই নিজেকে প্রস্তুত করা উচিত। আমাদের করণীয় কি? এই সংকেতগুলো জানার পর আমাদের কিছু দায়িত্ব আছে। 1. নিয়মিত তওবা করা। প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2. নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 3. গুনাহ থেকে দূরে থাকা। ছোট বড় সব গুনাহ এড়িয়ে চলার চেষ্টা করা। 4. মানুষের হক আদায় করা। কারো প্রতি অন্যায় করে থাকলে ক্ষমা চাওয়া। 5. আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। দান, সাদকা, কোরআন তিলাওয়াত এসব বাড়ানো। প্রিয় বন্ধু, মৃত্যু কোনো শেষ নয়, এটা একটি নতুন জীবনের শুরু।
আল্লাহ আমাদের সবাইকে বিভিন্নভাবে সতর্ক করেন, সংকেত দেন, যাতে আমরা ভুল পথ থেকে ফিরে আসতে পারি। যদি আপনি এই সংকেতগুলোর কোনোটি নিজের মধ্যে অনুভব করেন, তাহলে দেরি করবেন না। এটা আপনার জন্য একটি সুযোগ নিজেকে বদলানোর, আল্লাহর কাছে ফিরে যাওয়ার। মনে রাখবেন, আল্লাহ দরজা কখনো বন্ধ করেন না, আমরাই দেরি করি। মৃত্যুর আগে আল্লাহ আপনাকে যে সংকেত দেন, দ্বিতীয় পর্ব, আরও গভীর, সূক্ষ্ম এবং শক্তিশালী আলামত। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিছু স্পষ্ট এবং সহজে বোঝা যায় এমন সংকেত সম্পর্কে, কিন্তু কিছু সংকেত আছে যেগুলো অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি গভীর এবং শুধুমাত্র সচেতন হৃদয়ই এগুলো অনুভব করতে পারে। এই পর্বে আমরা সেই ধরনের 7টি শক্তিশালী আলামত নিয়ে আলোচনা করব, যেগুলো অনেক সময় মৃত্যুর খুব কাছাকাছি সময়ে দেখা যায়। 1. হঠাৎ করে পুরনো গুনাহের জন্য গভীর অনুতাপ। মৃত্যুর আগে অনেকের হৃদয়ে এমন অনুতাপ জাগে যা আগে কখনো অনুভব করেনি। সে তার জীবনের ছোট বড় সব ভুল মনে করতে থাকে এবং ভেতর থেকে ভেঙে পড়ে। সে ভাবে, আমি কেন নামাজ ছেড়েছিলাম, আমি কেন মানুষকে কষ্ট দিয়েছিলাম, আমি কেন আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এই অনুতাপ কোনো সাধারণ অনুভূতি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া। কারণ এই অনুতাপই একজন মানুষকে খাঁটি তওবার দিকে নিয়ে যায়। 2. মানুষের হক ফেরত দেওয়ার প্রবল ইচ্ছা। মৃত্যুর আগে অনেকেই হঠাৎ করে বুঝতে পারে সে মানুষের হক নষ্ট করেছে। তখন সে চেষ্টা করে ঋণ শোধ করতে, কারোর কাছে ক্ষমা চাইতে, কারোর কষ্ট দূর করতে। এটা একটি গুরুত্বপূর্ণ সংকেত, কারণ কিয়ামতের দিন আল্লাহ অনেক গুনাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক অর্থাৎ হক্কুল ইবাদ সহজে মাফ হয় না। তাই এই ইচ্ছা জাগা মানেই আল্লাহ তাকে হিসাবের জন্য প্রস্তুত করছেন। 3. নির্জনতা পছন্দ করা ও আত্মবিশ্লেষণ বাড়া। একসময় যে ব্যক্তি হৈহুল্লোড়, আড্ডা, দুনিয়ার আনন্দে মগ্ন ছিল, সে হঠাৎ করে নির্জনতা পছন্দ করতে শুরু করে। সে একা বসে ভাবে, আমি কোথায় যাচ্ছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কি আল্লাহর জন্য কিছু করেছি। এই আত্মবিশ্লেষণ বা সেলফ রিফ্লেকশন হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। 4. আল্লাহর ওপর পূর্ণ ভরসা তৈরি হওয়া। মৃত্যুর কাছাকাছি সময়ে অনেকের অন্তরে এক ধরনের প্রশান্তি আসে। সে বুঝতে পারে সব কিছু আল্লাহর হাতে। তখন সে বলে, যা হবে আল্লাহর ইচ্ছাতেই হবে, আল্লাহ আমাকে কখনো একা ছাড়বেন না। এই তাওয়াক্কুল হল ঈমানের একটি উচ্চ স্তর। এটা প্রমাণ করে আল্লাহ তার অন্তরকে শান্ত করে দিচ্ছেন। 5. দুনিয়ার ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা। আগে যে ব্যক্তি ছোট ছোট বিষয়ে রাগ করত, ঝগড়া করত, সে হঠাৎ করে সব ছেড়ে দিতে শুরু করে। সে বুঝতে পারে এসব ঝগড়ার কোনো মূল্য নেই, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। তাই সে শান্ত হয়ে যায়, মানুষকে ক্ষমা করে এবং নিজের অন্তরকে পরিষ্কার রাখে। 6. হঠাৎ করে দোয়া বেশি কবুল হওয়া। মৃত্যুর আগে অনেকের দোয়া দ্রুত কবুল হতে শুরু করে। সে যা চায় তা কোনো না কোনোভাবে পূরণ হয়ে যায়। এটা আল্লাহর একটি বিশেষ রহমত হতে পারে, কারণ আল্লাহ চান তার বান্দা যেন সন্তুষ্ট অবস্থায় তার কাছে ফিরে আসে। তবে মনে রাখতে হবে, সব দোয়া কবুল হওয়া মানেই ভালো অবস্থা নয়, বরং সেটা পরীক্ষা হতে পারে। তাই সব সময় কৃতজ্ঞ থাকতে হবে। 7. অন্তরে এক অদ্ভুত প্রশান্তি বা অস্থিরতা। এটা সবচেয়ে গভীর সংকেতগুলোর একটি। 2 ধরনের অবস্থা হতে পারে। ক. প্রশান্তি অর্থাৎ শান্তি। যদি কোনো ব্যক্তি সৎ পথে থাকে, তাহলে তার অন্তরে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসে। সে মৃত্যুকে ভয় পায় না, বরং মনে হয় সে প্রস্তুত। এটা ভালো সমাপ্তির অর্থাৎ হুসনে খাতিমার একটি ইঙ্গিত হতে পারে। খ. অস্থিরতা অর্থাৎ অশান্তি। অন্যদিকে কেউ যদি ভুল পথে থাকে, তাহলে তার অন্তরে অস্থিরতা বাড়তে পারে। সে অজানা ভয় অনুভব করে। এটা একটি সতর্ক বার্তা,
এখনই ফিরে আসো। একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। এই সংকেতগুলো সবসময় স্পষ্টভাবে বোঝা যায় না। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে সে মৃত্যুর খুব কাছাকাছি। তাই সবচেয়ে বড় শিক্ষা হল সংকেতের অপেক্ষা না করে এখন থেকেই নিজেকে প্রস্তুত করা। নিজের জন্য কিছু প্রশ্ন। এই মুহূর্তে নিজেকে জিজ্ঞেস করুন, আমি সত্যিই কি আল্লাহর দিকে ফিরেছি? আমার গুনাহের জন্য কি আমি কাঁদি? আমি কি মানুষের হক আদায় করছি? আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত? যদি উত্তর না হয়, তাহলে আজই পরিবর্তনের দিন। বন্ধুগণ, মৃত্যুর আগে আল্লাহ তার বান্দাকে ছেড়ে দেন না, বরং বিভিন্নভাবে ডাক দেন, সতর্ক করেন, সুযোগ দেন। কেউ সেই ডাক শুনে নেয়, আর কেউ দেরি করে ফেলে। মনে রাখবেন, আপনি যত দেরিই করুন, আল্লাহর কাছে ফিরে আসার সময় এখনও আছে। মৃত্যুর আগে আল্লাহ আপনাকে যে সংকেত দেন, তৃতীয় পর্ব, সবচেয়ে বিরল, গভীর এবং ভয়ঙ্কর আলামত। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা এমন কিছু সংকেত নিয়ে আলোচনা করেছি যা একজন সচেতন মানুষ বুঝতে পারে এবং নিজের জীবনকে সংশোধন করতে পারে। কিন্তু এই পর্বে আমরা এমন কিছু আলামত নিয়ে কথা বলবো যেগুলো অনেক সময় শেষ সুযোগ, আবার কখনো শেষ সতর্কবার্তা। এই সংকেতগুলো সবচেয়ে গভীর, সবচেয়ে স্পর্শকাতর এবং অনেক সময় ভয়ঙ্কর বাস্তবতার ইঙ্গিত বহন করে। ১. হঠাৎ করে সব দরজা বন্ধ হয়ে যাওয়া। একজন মানুষ জীবনে এগোতে চায়, কিন্তু হঠাৎ করে দেখে সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। যেমন কাজের সুযোগ হারিয়ে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, জীবনে একের পর এক সমস্যা আসছে। এটা সবসময় শাস্তি নয়, অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে একটি জাগানোর চেষ্টা। আল্লাহ যেন বলছেন, তুমি ভুল পথে আছো, ফিরে আসো। ২. গুনাহকে আর গুনাহ মনে না হওয়া। এটা সবচেয়ে ভয়ঙ্কর সংকেতগুলোর একটি। যখন একজন মানুষ হারাম কাজ করেও কোনো অপরাধবোধ অনুভব করে না, গুনাহকে স্বাভাবিক মনে করে, বরং গুনাহ নিয়ে গর্ব করে, তখন বুঝতে হবে তার অন্তর কঠিন হয়ে গেছে। এটা আত্মিক মৃত্যুর মতো অবস্থা। ৩. ভালো কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে না পারা। অনেক সময় মানুষ বুঝতে পারে তার নামাজ পড়া উচিত, কুরআন পড়া উচিত, ভালো কাজ করা উচিত, কিন্তু সে পারে না। সে ভাবে, আগামীকাল থেকে শুরু করব, আর একটু সময় পরে ঠিক হয়ে যাব, কিন্তু সেই আগামীকাল আর আসে না। এটা একটি সতর্ক সংকেত। আল্লাহ হয়তো তার কাছ থেকে তাওফিক উঠিয়ে নিচ্ছেন। ৪. হঠাৎ করে হৃদয় একেবারে কঠিন হয়ে যাওয়া। যে ব্যক্তি আগে কাঁদত, দোয়া করত, হঠাৎ করে তার হৃদয় শক্ত হয়ে যায়। সে আর কুরআন শুনে কাঁদে না, নামাজে মন বসে না, দোয়া করতে ইচ্ছা করে না। এটা অত্যন্ত বিপজ্জনক একটি অবস্থা। কারণ হৃদয় যদি মরে যায়, তাহলে মানুষ বাহ্যিকভাবে বেঁচে থাকলেও ভেতরে মৃত হয়ে যায়। ৫. খারাপ সঙ্গের মধ্যে আটকে যাওয়া। একজন মানুষ চায় ভালো হতে, কিন্তু তার চারপাশে এমন মানুষ থাকে যারা তাকে বারবার গুনাহের দিকে টেনে নেয়। সে বের হতে চায়, কিন্তু পারে না। এটা একটা বড় পরীক্ষা, আবার অনেক সময় এটা একটা সংকেত সে ভুল পরিবেশে আটকে আছে এবং দ্রুত বের হতে হবে। ৭. শেষ সময়েও অদ্ভুত স্বপ্ন বা অনুভূতি হওয়া। অনেক মানুষ মৃত্যুর আগে অদ্ভুত কিছু স্বপ্ন দেখে বা অনুভব করে, যেমন নিজেকে কবরের মধ্যে দেখা, মৃত আত্মীয়দের দেখা, কোনো অজানা ভয় অনুভব করা। এগুলো সবসময় সত্য নাও হতে পারে, কিন্তু অনেক সময় এগুলো মানুষের অন্তরে এক ধরনের সতর্কতা সৃষ্টি করে। ৭. শেষ সময়েও তাওবার সুযোগ পাওয়া, শেষ রহমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এত কিছুর পরও আল্লাহ বান্দাকে শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন। কেউ জীবনে হাজার গুনাহ করলেও যদি সে মৃত্যুর আগে একবার সত্যিকারের তওবা করে, যদি সে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। এটাই আল্লাহর অসীম রহমত। একটি কঠিন সত্য, সবাই এই সংকেতগুলো বুঝতে পারে না। কেউ বুঝেও গুরুত্ব দেয় না, আর কেউ বুঝতে বুঝতেই সময় শেষ হয়ে যায়। এখন আপনার জন্য শেষ প্রশ্ন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি গুনাহকে হালকাভাবে নিচ্ছি? আমার হৃদয় কি শক্ত হয়ে যাচ্ছে? আমি কি ভালো কাজ করতে চেয়েও পিছিয়ে যাচ্ছি? আমি কি সত্যিই প্রস্তুত যদি আজ আমার মৃত্যু হয়? যদি উত্তর আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে বুঝবেন এখনই সময় পরিবর্তনের।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মৃত্যু আমাদের জন্য ভয়ঙ্কর কিছু নয়। ভয়ঙ্কর হল প্রস্তুতি ছাড়া মৃত্যু। আল্লাহ বারবার সংকেত দেন, সুযোগ দেন, ডাক দেন, কিন্তু আমরা সেই ডাক শুনি কিনা সেটাই আসল প্রশ্ন। মনে রাখবেন, যে ব্যক্তি আজ পরিবর্তন হয় না সে কালও হবে না, আর যে ব্যক্তি আজ তওবা করে আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যুর আগে তওবা নসিব করো এবং প্রকৃত মোমেন না বানিয়ে মৃত্যুর ডাক দিও না। আমরা যেন তোমাকে ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।